আসসালামু আলাইকুম। রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপ্পে এবং ভিনিসিয়াস জুনিয়র যেন আলাদাভাবে নতুন করে নিজেদেরকে গড়ছেন তাদের বিশেষ করে কিলিয়ান এমবাপ্পে যেন এই লিগে এই সিজনে অন্যরকম একরকম বলা যায় যে গোল মেশিন হিসাবে নিজেকে আবির্ভাব করার খুবই ট্রাই করতেছেন। লা লিগায় এখন পর্যন্ত ২টা ম্যাচ খেলে ৩টা গোল দিয়ে দিয়েছেন এবং সেই ৩টা গোলও ছিল দেখার মতো এবং তার পারফরম্যান্স ম্যাচে তিনি যে কতটা নিজেকে দিতে মেলে ধরে রাখতে চান সেটা আমরা তার খেলার মধ্যে দেখতে পাচ্ছি এবং সর্বোচ্চটা দিয়ে ট্রাই করতেছেন যে আসলে রিয়ালকে যেভাবে এগিয়ে নেওয়া যায় কিংবা তার পারফরমেন্সও যাতে আর এক ধাপ উপরে উঠে সেই চেষ্টাটাই এই মুহূর্তে কিলিয়ান এমবাপ্পে তার করে যাচ্ছেন। লাস্টে কালকের ম্যাচে যখন রিয়াল মাদ্রিদের বিপক্ষে ৩-০ গোলে জিতে রিয়াল মাদ্রিদ সেই ম্যাচেও জোড়া গোল করেন এই কিলিয়ান এমবাপ্পে। সো কিলিয়ান এমবাপ্পেকে এবার থামানো অনেকটা কষ্টসাধ্য হবে মনে হচ্ছে এবং অন্যান্য ডিফেন্ডাররা গোলকিপাররা কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে আলাদাভাবে প্ল্যানিং করে রাখতেই হবে, কারণ এই কিলিয়ান এমবাপ্পে বিগত যে সময়ের কিলিয়ান এমবাপ্পের চেয়ে অনেক আলাদা। সো কিলিয়ান এমবাপ্পের পারফরমেন্স বলে যে এই মুহূর্তে কিলিয়ান এমবাপ্পে বড় কিছু করতে চাচ্ছেন, এই মুহূর্তে কিলিয়ান এমবাপ্পে আগের কিলিয়ান এমবাপ্পেকে ভেঙে নতুন এক কিলিয়ান এমবাপ্পের আবিষ্কার করতে চাচ্ছেন। অপরদিকে ব্রাজিলিয়ান ভিনিসিয়াস জুনিয়রের ওপর অনেক আশা ভরসা, ভিনিসিয়াস জুনিয়রকে নিয়ে অনেক স্বপ্ন দেখে ব্রাজিলিয়ান কিংবা রিয়াল মাদ্রিদ ফ্যানরা। অল্প সময়ে ভিনিসিয়াস জুনিয়রের রয়েছে আলাদা ফ্যান পেজ। সো সেই ফ্যান পেজকে কাজে লাগিয়ে আসলেই কি ভিনিসিয়াস জুনিয়র এগিয়ে যাচ্ছেন? ভিনিসিয়াস জুনিয়র লাস্টে কয়টা ম্যাচ খেলেছেন রিয়াল মাদ্রিদের হয়ে, আহামরি পারফরমেন্স করতে পারেন নাই। দর্শকরা বা ফুটবল ফ্যানরা যেরকম পারফরমেন্স, তার ভক্তরা যেরকম পারফরমেন্স কিলিয়ান এমবাপ্পের কাছ থেকে চেয়েছিল সেই পারফরমেন্সের সিটে ফুটেও দেখা যায় নাই বিগত সময়ে। কিন্তু বেঞ্চে যখন ভিনিসিয়াস জুনিয়র বসলেন, অর্থাৎ দ্বিতীয় ম্যাচে লা লিগার বেঞ্চে যখন এই ভিনিসিয়াস জুনিয়রকে কোচ চাবি আলোনসো বসিয়ে রাখলেন, তখন যেন বেঞ্চ থেকে আলাদা একটা পাওয়ার নিয়ে আলাদাভাবে নিজেকে মেলে ধরলেন এবং ওই বেঞ্চে বসাকেই হয়তো টার্নিং পয়েন্ট ভাবতে পারেন ভিনিসিয়াস জুনিয়রের জন্য, কিংবা এই বেঞ্চে থেকেই হয়তো তিনি শক্তি পেয়ে গেছেন এবং সেই শক্তিকে কাজে লাগাচ্ছেন। যখন রিয়াল মাদ্রিদের মূল একাদশে ভিনিসিয়াস জুনিয়রকে রাখা হয় নাই, অর্থাৎ প্লেইং এক্সাইয়ে, সেখানে ভিনিসিয়াস জুনিয়রের জায়গায় তারই সতীর্থ ব্রাজিলিয়ান সতীর্থ রদ্রিগো যখন সুযোগ পান, তখন ভিনিসিয়াস জুনিয়র হয়তো বেঞ্চে বসে আফসোস করছিলেন যে আসলেই আমার জায়গা কি রদ্রিগো বুক করে ফেললো, নাকি আমি আসলে চান্স পাবো। রদ্রিগো দীর্ঘদিন থেকে রিয়াল মাদ্রিদের একদম বলা যায় যে থাকবেন নাকি থাকবেন না এরকম নাটক থাকতে থাকতে ফার্স্ট ম্যাচে লা লিগার রিয়াল মাদ্রিদের একাদশ কিংবা সাবস্টিটিউট হিসাবেও মাঠে নামেন নাই। অবশেষে সেকেন্ড ম্যাচে তাকে প্লেইং এক্সাইয়ে রাখেন কোচ জাবি আলোনসো এবং মোটামুটি ভালো পারফরমেন্স করেন এবং সেই রদ্রিগোকে নামিয়ে যখন 67 প্রায় 67 মিনিটের সময় যখন নামানো হয় ভিনিসিয়াস জুনিয়রকে, তখন এই অল্প সময়ের ভিতরে ভিনিসিয়াস জুনিয়র যে 30 মিনিট খেললেন, সেই 30 মিনিটের ভিতরে দেখালেন তার খেলা, দেখালেন তার বেঞ্চের থেকে উঠে আসা যে শক্তি, সেই শক্তি, এবং এই 30 মিনিটের ভিতরে করলেন একটা গোল, করালেন আরেকটা গোল এবং সে দুর্দান্ত প্লেইং তার মধ্যে গোলের যে একটা কুদা সেটাও দেখতে পেলাম, কিংবা খেলার স্টাইলেও বলা যায় যে আগে যে ভিনিসিয়াস জুনিয়রকে আমরা দেখছিলাম, এই রিসেন্টলি যে ভিনিসিয়াস জুনিয়রের খেলা দেখছিলাম, সেই ভিনিসিয়াস জুনিয়র থেকে এই ভিনিসিয়াস জুনিয়র অনেকটা পরিপক্ক এবং আলাদা হয়ে উঠে আসছেন এবং এই বেঞ্চের পাওয়ার এই মুহূর্তে ম্যাচে কাজে লাগালেন এবং দুর্দান্ত গোলের পাশাপাশি এমবাপ্পেকে দিয়ে একটা অ্যাসিস্টও করালেন। সো এই ভিনিসিয়াস জুনিয়র এই বেঞ্চ থেকে পাওয়া শক্তিটা এখন কতটা কাজে লাগাতে পারেন এবং এই শক্তিটা পরবর্তী ম্যাচ পর্যন্ত থাকবে কি, আবার ধারাবাহিক হতে পারবেন কি ভিনিসিয়াস জুনিয়র, নাকি লাস্ট বিগত যে কয়েকটা ম্যাচ খেলেন সেই ম্যাচে যেভাবে নিষ্প্রভ ছিলেন সেভাবে থাকবেন। আমরা আশা করব ভিনিসিয়াস জুনিয়র এবং এমবাপ্পে যেভাবে খেলেছেন রিয়াল মাদ্রিদের বিপক্ষে ঠিক সেম সেই খেলাটা রাখবেন পরবর্তী ম্যাচগুলোতেও।